আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে আমি কিছু কথা বলবো। যেই কথাগুলি না বললেই নয়। আমি মুসলিম, আমি লজ্জিত, কেননা আমি প্রতিনিয়ত দেখতেছি ফিলিস্তিন নিয়ে ফেসবুকে কিন্তু অনেক পোস্ট দেখা যাচ্ছে যে ফিলিস্তিন এবং ইসরায়েলের যেই যুদ্ধ, এই যুদ্ধের থেকে সবথেকে বড় যেই যুদ্ধটি সংগঠিত হয়েছে সেটি ফেসবুকে। আশা করি আপনারা এই ভিডিওগুলো দেখতেছেন যে একটি মিসাইল পড়তেছে ফিলিস্তিনে, সেই মিসাইলে দেখা যাচ্ছে অনেক মানুষ আকাশে উড়ে যাচ্ছে। এটি আমরা দেখতেছি, আমরা প্রতিদিন শেয়ার করতেছি, এই বিষয়গুলি কিন্তু আমরা করতেছি। হ্যাঁ, এটা আমি মানি যে আমরা এইরকম বিষয় কিন্তু আমরা ফেসবুকে শেয়ার করতেছি। আমরা ফেসবুকে বলতেছি যে আমি মুসলিম, আমি একজন যোদ্ধা। যদি ফিলিস্তিনে আমাদেরকে কখনো প্রয়োজন হয়, যদি বাংলাদেশ থেকে কখনো কোনো যোদ্ধাকে নিয়ে যাওয়া হয়, তাহলে আমি অংশগ্রহণ করব, আমাকে ডাক দিবেন। হ্যাঁ, ঠিক আছে, এত দূর পর্যন্ত। আচ্ছা, আমি সকালবেলা একটি সমাবেশে অংশগ্রহণ করেছিলাম। সেই সমাবেশে যাই দেখি যে কয়েকজন ছোট ছেলে সেই সমাবেশে অংশগ্রহণ করেছে। আমি যদি হাতে গুনি তাহলে সর্বোচ্চ 10 থেকে 20 জন। আচ্ছা, এই এলাকার অনেক মানুষ আমি দেখি যে ফেসবুকে প্রতিনিয়ত পোস্ট করতেছে যে আমি যুদ্ধে যাব, আমি সমাবেশে অংশগ্রহণ করব, আমি একজন মুসলিমের প্রতি যে এরকম একটা যুদ্ধ, ইসরায়েল একটা হচ্ছে নাস্তিক ধর্ম মুসলিমের প্রতি এরকম একটা অন্যায় অত্যাচার করতেছে, এগুলো আমরা কিন্তু দেখতে পারতেছি না। তো এইরকম যুদ্ধ কিন্তু আমরা সংগঠিত করতেছি, সেটা হচ্ছে ফেসবুকে। আশা করা যায় আপনারাও এই বিষয়গুলি দেখতেছেন। কিন্তু আমি খুব দুঃখিত, আমি খুব দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদেরকে বলতেছি, আপনারা যদি একটি মুসলিম হইতেন, আপনারা যদি প্রকৃত পক্ষেই মুসলিম হইতেন, তাহলে আমি আশা করি যে আপনারা এইরকম সমাবেশে অন্তত আপনারা ফিলিস্তিনে যাইতে না পারেন, আপনারা অন্তত সমাবেশগুলোতে অংশগ্রহণ করতে পারেন। আপনারা যদি সমাবেশগুলোতে অংশগ্রহণ করেন, দেখা যাচ্ছে একটা ছোট হাট অথবা একটা উপজেলা শহরে আপনারা অংশগ্রহণ করছেন সেই বিক্ষোভ এবং সেই সমাবেশে, দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ এক সুরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে গোটা বিক্ষোভ মিছিল। আমার মনে হয় যে এই বিক্ষোভ মিছিলের এই তাকবীর আল্লাহু আকবার ধ্বনি যদি গোটা বাংলাদেশ শুধু নয়, গোটা পৃথিবীর বুকে যখন ফেসবুকে ভাইরাল হবে, আমি আশা করি প্রত্যেকটা নাস্তিক, প্রত্যেকটা আস্তিক, যতগুলো ধর্মের মানুষ আছে তারা কিন্তু হুঁশিয়ার হবে যে মুসলিম ধর্মের মানুষ এখন সজাগ, এখন জাগ্রত, তারা ফেসবুকে হুঙ্কার দিচ্ছে। তারা ফেসবুকে শুধুমাত্র হুঙ্কার নয়, যেভাবে তারা খেপেছে, যেভাবে তারা জেগেছে, যে কোনো সময় আমাদের উপর হামলা করতে পারে, আমরা মুসলিম থেকে দূরে থাকব, তারা কিন্তু এইরকম একটা ভয়ে তাদের মনে কিন্তু কাজ করবে। কিন্তু না, আমরা ফেসবুকে এইরকম ভিডিও শুধুমাত্র আপলোড করতেছি, আমরা দেখা যাচ্ছে একজনের ভিডিও আরেকজন শেয়ার করতেছি, তাতে কি আমরা আশা করব ভাই? আপনার একটা শেয়ার দিয়ে আমি কি করব? আপনি 1000টা শেয়ার করলেন, একটা ভিডিও ভাইরাল করলেন, একটা ভিডিও ভাইরাল করার পরে একটা সমাবেশে দেখা যাচ্ছে 10 জন মানুষ, তাতে লাভ কি হইল আমাকে বুঝান। আপনাদের একটা শেয়ারের থেকে আপনি একটা মানুষ যদি সেই সমাবেশে অংশগ্রহণ করতেন, আমার মনে হইতো এটা আমার পার্সোনালি আমি বলতেছি, আমার মনে হইতো যে খুব ভালো হইতো বিষয়টা। তাই আমি আশা করব আপনারা ফেসবুকে যুদ্ধ করা বন্ধ করুন, আপনারা তর্কে লিপ্ত হওয়া বন্ধ করুন, আপনারা মনে মনে সেই ইহুদি, সেই নাসারাদেরকে গালাগালি বন্ধ করুন, আপনারা ইসরায়েলকে মনে মনে গালাগালি বন্ধ করুন, আপনারা সমাবেশে আসুন। আপনাদেরকে ফিলিস্তিনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ফিলিস্তিনের মানুষ খাবার পাচ্ছে না, তারা খাবারের জন্য ছটপট করতেছে। একটা শিশুর আমি ভিডিও দেখলাম, বলতেছে, হে আল্লাহ, আমার তাড়াতাড়ি মৃত্যু দাও। আমি জানি যে আমি যখন মৃত্যুবরণ করব, আমি শহীদের মৃত্যুবরণ করব, আমি জান্নাতে গেলে অনেক সুন্দর খাবার পাবো। তার এই কথাটি যখনই আমি শুনেছিলাম, আমার দু চোখের পানি বন্ধ হয়নি, কেননা সেই বাচ্চাটি অনেক কষ্ট ভরাক্রান্ত মন নিয়ে কিন্তু কথাটা বলেছিল। তো ভাই, আমি আশা করব আপনাদের ফিলিস্তিন যাওয়ার প্রয়োজন নেই, আপনাদের ইসরায়েলি বাহিনীর সাথে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, আপনাদের ফেসবুকেও যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই। আপনারা শুধুমাত্র সমাবেশের স্পটে এসে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আপনারা জানাই দিন গোটা বিশ্বকে যে মুসলিমের এত বড় পাওয়ার। মুসলিম যদি আল্লাহু আকবার ধ্বনি দেয়, একটি ধ্বনি শুধুমাত্র ইহুদি, খ্রিস্টান, নাসারাদেরকে ধ্বংস করার জন্য যথেষ্ট। আমি আর কথা বাড়াবো না, এতটুকুই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতেছি। খোদা হাফেজ। আপনাদের সকলের সাথে দেখা হবে সমাবেশের মাঠে ইনশাআল্লাহ।